তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এলপি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার আলোচনা করছি। আজকে আমরা 41 থেকে আলোচনা করব। এর আগে আমরা একটা পেপার আলোচনা করিনি, আমরা অনেকগুলো পেপার আলোচনা করে ফেলেছি। তোমরা অবশ্যই সেইগুলো দেখে নেবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট বানানো আছে। এতে আপনাদের একটা সুবিধা হবে। কেমন সুবিধা হবে? আপনার একটা আন্দাজ বা করতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন আসছে এবং কেমন ধরনের আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো অবশ্যই আপনারা দেখবেন এবং এই ভিডিওটাও দেখো, তাহলে একটা আপনাদের ধারণা হয়ে যাবে যে কেমন টাইপের প্রশ্ন আসছে। এবার আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু এবার এক্সামটা ইংরেজি এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে আমরা অন স্ক্রিন দেখতে পাবো। আমরা যখন এক্সাম দেবো তখন আমরা এই দুটো ল্যাঙ্গুয়েজে দেখতে পাবো। এটা কিন্তু এবার নতুন একটা উদ্যোগ। এর আগে কিন্তু ছিল, আমরা যদি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলাম তাহলে আমাদেরকে বাংলায় কোয়েশ্চেন দিতে ছিল। এতে অনেকজনের অসুবিধা হয়েছে। কেমন অসুবিধা হয়েছে? অসুবিধাটা হচ্ছে যে যখন আমরা বাংলাটা দেখছি তখন কিন্তু আমরা অনেক কিছু যে মিনিংগুলা ভুলভাল আমরা পেয়ে যাচ্ছি, কারণ রেল কিন্তু মেন ইংরেজিটার উপর ফোকাস করে। এবার ইংরেজি থেকে যখন বাংলাতে যাবে তখন ট্রান্সলেট করে দিয়ে দেয়। এবার ট্রান্সলেট অনেক ভুলও হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আপনাদের যেটা সুবিধা হবে সেক্ষেত্রে আপনারা ইংরেজিটাও পেয়ে যাবে, তার সাথে সাথে বাংলাটাও পেয়ে যাবে। আপনাদের এবার চিন্তার কোনো কারণেই নেই। তো চলো, আর বেশি কিছু বলছি না, অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো এগুলো আমার জানা দরকার আপনাদের সবাইকে। তো দেখো, এটা একটা ত্রিভুজ থেকে দিয়েছে অঙ্কটা, তো অবশ্যই এটা এটা আপনারা করতে পারবেন। তো চলো নেক্সট আমরা পদক্ষেপে যাই। তারপরের প্রশ্ন দেখো, এরকম টাইপের প্রশ্ন আপনারা দেখতে পাবেন পরীক্ষায়। দেখো, পেশাদার ভারতীয় বাস্কেটবল খেলোয়াড়দের নাম বলুন যিনি ভারতের একজন খেলোয়াড় হিসেবে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন NBA অন্তর্ভুক্ত হয়েছেন। তো এরকম ইংরেজিটা আপনার নিচে দেখতে পাবেন এবং বাংলাটাও দেখতে পাবেন। তো সেটা আছে সাতনাম সিং ভামারা। তারপর কোন মন্ত্রণালয় দি ফিউজিটিভ অফেন্ডার্স বিল 2017 সালে পাস করে? সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি 2018 সালে এই এক্সামটি হয়েছিল, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স 2017 দিচ্ছে। তো অবশ্যই আপনার 2023-এর যেসব ঘটনাগুলো ঘটেছে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। দুই বা ততোধিক উপাদান একটি ড্যাশ গঠন করার জন্য একত্রিত হয়। সেটা হচ্ছে যৌগিক পদার্থ গঠন করার জন্য একত্রিত হয়ে থাকে দুই বা ততোধিক উপাদান। একটি ট্রেন স্থির অবস্থা থেকে শুরু করে 5 মিনিটের মধ্যে 900 কিলোমিটার/আওয়ার বেগে পৌঁছায়। যদি ত্বরণ সমান থাকে তাহলে ওই ট্রেনটির কতটা দূরত্ব পার করেছে? এটা অবশ্যই আপনারা গতিবেগ রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো দেখতে পারেন, তাহলে এটা করতে পারো। তো দেখো, এখানে কচ্ছপের সাথে এর তুলনা করা হয়েছে, তাহলে এখানে উড়োজাহাজের সাথে কি তুলনা করা হবে? অবশ্যই গরু গাড়িকে তুলনা করা হয়েছে। সবচেয়ে উপযুক্ত বিকল্প দিয়ে নিম্নলিখিত বাক্যটি সম্পূর্ণ করুন। একজন রাজার অবশ্যই একটি দেশ থাকে। তো কী থাকবে বলো, আপনারা যদি আন্দাজ করতে পারেন? আমরা বলবো অবশ্যই রাজস্ব তার থাকতে হবে একটা, 1 নম্বরে। আবার সৈন্যও থাকতে হবে 2 নম্বরে। হ্যাঁ, তো দেখো এখানে কী দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে রাজত্ব, তাহলে রাজত্বই হবে। চলো, এটা একটা খুব ইন্টারেস্টিং রিজনিং। তো আপনাদেরকে বলতে হবে এই জিজ্ঞাসা চিহ্ন কী হবে। তো এখানে যদি আপনারা দেখেন তাহলে ত্রিভুজ থেকে দেখতে পাচ্ছি এখানে হয়েছে, তারপরে কিন্তু এই ত্রিভুজটা হাঁটে গেছে, কেবল একটা দাঁড়িয়ে রয়ে গেছে, আর কিন্তু এই পয়েন্টটা মানে গোল দাগটি রয়ে গেছে। এখানে যদি আপনারা দেখেন তাহলে এখানে কী হয়েছে, এই প্লাসটা কেবল রয়ে গেছে। তাহলে এখানে অবশ্যই আপনাদের একটা গুণ চিহ্ন হবে। আর তারপর কি এই এই নিচের এটা হবে কি? অবশ্যই হবে না বন্ধুরা, কেবলমাত্র গুণ চিহ্ন আমার মনে হচ্ছে। দেখা যাক কী আছে। হ্যাঁ, অবশ্যই গুণ চিহ্ন রয়েছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বল সমান আমরা জানি F সমান ma। তার আমাদের কি বলার আছে? এত সোজা অঙ্ক যদি দিয়ে দেয় তাহলে তো আর কি। এবার দেখো একের উল্টো দিকে কি হবে এখানে। তো আমরা এর সাথে রিলেটেডটাকে দেখবো। দেখো 2-এর সাথে 2 গুণ করেছে 4 হয়েছে, 8-এর সাথে 8 গুণ করেছে 64 হয়েছে, 5-এর সাথে 5 গুণ করেছে 25 হয়েছে। তাহলে একের সাথে যা একেই গুণ করতে হবে, তো অবশ্যই আমাদের তাহলে একেই হবে। এর থেকে আর সোজা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি মূলত সংখ্যা? অবশ্যই আমরা যেখানে √ওভার থাকবে সেটা আমরা মূলত সংখ্যা বলবো না। হ্যাঁ, এটাই তো। দেখো এখানে যদি আমরা দেখি, এখানে √4 সমান অবশ্যই 2 হবে, কিন্তু বন্ধুরা ভালো করে দেখো, √4-এর এইখানে রুটের উপরে 3 দেওয়া আছে, মানে 3টার মধ্যে একটা বেরাবে। তো এটা তো অবশ্যই মানে আমাদের তো আসবেই না, তাহলে এটা আমাদের √ওভার থেকেই যাবে, তাহলে এটা আমরা মূলত সংখ্যা বলবো না। আর এবার যদি 12টা দেখি, কেন তো ভাঙাই যাবে না,
আর দুইটা তো ভাঙা যাবে, এখানে ভাঙা মানে কি রুট ওভার থেকেই যাবে এইগুলাতে। কিন্তু দেখো রুট এই যদি √8 দেখি এবং রুট 8 নয়, এখানে 3 আছে এর আগে, রুটের আগে, এখানে 8, অর্থাৎ তিনটার মধ্যে একটা বেরাবে। আর আমরা যদি 8কে ভাঙি তাহলে কোটা 3টা 2 এর গুণ হয়, তাহলে তিনটার মধ্যে আমাদের একটা বেরিয়ে যাবে, এখানে কোনো রুট ওভার থাকবে না। তাই এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। কতগুলি ত্রিভুজ আছে, তোমরা কতগুলো গণে পাচ্ছ? তো অবশ্যই জানাও কতগুলো পাচ্ছ। তো সেটা হচ্ছে 14টি, অবশ্যই আপনাদেরকে পাতে হবে। তাহলে এই যদি 14টা পেয়েছো তাহলে অবশ্যই আপনারা ঠিকঠাক গুনতে পারছো। সবচেয়ে উপযুক্ত বিকল্পের সাথে নিম্নলিখিত বাক্যটি সম্পূর্ণ করুন। একটি শার্টে সবসময় ড্যাশ থাকে, তো অবশ্যই ফ্যাব্রিক থাকবে। যদি 8 অঙ্কের সংখ্যা 1 3 6 5 8 5 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পি এর সবচেয়ে ছোট মান কত হবে? তো অবশ্যই যদি আমরা যদি 1 কী জন্য হলো এটা আমাদেরকে জানতে হবে। আমরা তো এখানে দেখতে পাই উত্তরটা 1, তো কী জন্য হচ্ছে সেটা তো আমাদেরকে জানতে হবে। তো দেখো, আমরা যখন 15 দিয়ে ভাগ করবো, অবশ্যই মানে 3 দিয়ে এবং 5 দিয়েও ভাগ করতে হবে এই সংখ্যাটা, তবে তো এটা 15 দিয়ে যাবে। তো তার মানে যদি আমরা দেখি এখানে দেখো একেবারে এককের অঙ্কটা 5 রয়েছে, তার মানে আমাদের 5 দিয়ে ভাগ করা যাবে। এবার 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো কখন? যখন এইগুলোর যোগফল যেটা হবে সেটা 3 দিয়ে ভাগ করা যাবে, তখনই আমরা পারবো ভাগ করতে। যদি এগুলোর আমরা যোগ করি, দেখো পিটা তো আমরা যোগ করতে পারবো না, তাহলে পিটাকে আমরা ছেড়ে যোগ করছি। 6 3 আর 1 আছে 10 হয়ে গেল ওইদিকে। 10 আর 5 15, 15 আর 5 15 আর 5 20, আর 2 হচ্ছে 22, 22 আর এখানে 8 5 13, 22 আর 13 কত হচ্ছে? 35 হচ্ছে। 35কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে না। তার যদি যদি আমরা 1 বাড়িয়ে দিই 34, তাহলে সেটা 3 দিয়ে ভাগ করা যাবে, তাই তার জন্য আমাদের 1 করা হয়েছে। এবার এটা সব থেকে ছোটো, তার জন্য 1 নিয়ে নিলাম। এবার যদি না হতো তাহলে কিন্তু আলাদা নেওয়া হতো। একটি অতি স্পষ্ট প্রতিধ্বনি শুনতে মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে ন্যূনতম সময় কত হবে? সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। শিল্পে ব্যবহৃত বৈদ্যুতিক ইউনিটটা কি? সেটা হচ্ছে হর্স পাওয়ার। অনেকে তোমরা কিলোওয়াট করতে পারো, সেটা কিন্তু ভুল হয়ে যাবে, হর্স পাওয়ার। একটা পাইপ 5 ঘন্টার মধ্যে একটি খালি চৌবাচ্চা ভরতে পারে এবং আরেকটি পাইপ ভর্তি চৌবাচ্চা 10 ঘন্টা খালি করে। চৌবাচ্চাটি যখন অর্ধেক খালি, তখন দুটো পাইপেই চালু করা হলো, তখন চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? এটা অবশ্যই চৌবাচ্চা রিলেটেড অঙ্ক, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। কোন ভারতীয় রাজ্যে সর্বাধিক বিমানবন্দর রয়েছে? তো সেটা হচ্ছে গুজরাট। একটি পরীক্ষায় 6 জন পড়ুয়া অংশ নিয়েছেন। আরেকটি ছাত্রী পরে পরীক্ষায় অংশ নিয়ে এই গোষ্ঠীতে যোগদান করেছেন। ওর প্রাপ্ত নম্বর যুক্ত হলে গড় 3 নম্বর বেড়েছে। একটি ছাত্র তার অন্তর্ভুক্ত হওয়ায় ছাড়াই যা গড় ছিল তার তুলনায় 10 নম্বর বেড়েছে। এটা অবশ্যই গড় রিলেটেড অঙ্ক, আপনাদেরকে করে দেখতে হবে। তো দেখো এখানে একটা শর্ট ট্রিক্স বলে দিই, এই 60 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা, তো সেটার কেমন শর্ট ট্রিক্স? তো শর্ট ট্রিক্সটা হচ্ছে, দেখো যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলো লিখে নাও। আমাদের টোটাল 3টে অনুপাত দেওয়া আছে, এ বি আর সি। তো এর দেখো এখানে 3 আর 8 দেওয়া আছে, আমাদের এটা প্রথমে দেওয়া আছে। তারপর আমাদের বি অনুপাত সি কত দেওয়া আছে? 6:13 দেওয়া আছে। তাহলে এখানে সি আর এখানে অনুপাতটা আমাদের কী হবে বন্ধুরা? তো অবশ্যই এখানে আমাদের 8 করে দিতে হবে, আর এখানে এই আগের কী হবে? অবশ্যই 6 করে দিতে হবে। তো এটা হচ্ছে নিয়ম, বুঝতে পারছি? এবার দেখো আমাদের এই 3টার গুণ করতে হবে, 3 6 হয়ে যাবে 18, আর 6টে 48, আর 3 18কে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4, 3 8 24, 4 হাতে রয়েছে 2, 8 আর 10 105 হবে, সরি 104 হবে। তাহলে 18 48 104, তোমাদের অপশান দেওয়া নেই। এবার এটাকে আমরা 2 দিয়ে যদি করি তাহলে দেখো 9:24:52 হবে, তার জন্য অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। মার্চ 2018 পর্যন্ত আসামের রাজ্যপাল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? সেটা হচ্ছে জগদীশ মুখীকে নিযুক্ত করা হয়েছিল। 2017 সালের মার্চ মাসে প্রকাশিত দি রাইজ অফ শিবগামী নামে ভারতীয় ঐতিহাসিক উপন্যাসের লেখক হচ্ছে আনন্দ নীলাকান্ত। এবার দেখো ভ্যান চিত্রে লেখা আছে, দেখো এবং তোমরা বলো যে শিক্ষার্থীদের মোট সংখ্যা হচ্ছে কত? মানে এখানে বলছে 3টা খেলাই খেলে, এরকম শিক্ষার্থীদের মোট সংখ্যা কত আছে? তো তোমরা দেখতে মানে এমন একটা লেটার বলছি আবার, অ্যালফাবেট হবে, সেটা
তিনটা খোপের মধ্যে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ ভি যদি দেখো তো ভিটা কিন্তু ক্রিকেট এবং ফুটবলের খোপের মধ্যে রয়েছে, তাই এটা আমরা নিতে পারছি না। তা আমাদের কি আছে দেখো, এখানে তোমরা আজকে দেখতে পাচ্ছ, তার এসেই হবে। দেখো অপশান অবশ্যই এসে রয়েছে। আবার দেখো স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্ন। এবছর বাজেট বিভাগে ভ্রমণ বিমার জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। ভ্রমণ বিমা অর্থের অবশ্যই দেখো, এই সেন্টেন্সগুলো প্রত্যেকটি পজিটিভ আছে। তোমরা প্রথমটা দেখলে পজিটিভ, এমন আরও অনেক ক্ষেত্র আছে যেগুলো আরও আর্থিকভাবে দৃষ্টি আকর্ষণ প্রয়োজন। তো দেখো প্রত্যেকটি পজিটিভ থাকার জন্য প্রত্যেকটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কার্বনের নিম্নলিখিত আল্ট্রোপেনের মধ্যে কোনটি ধাতুবিদ্যাতে এক বিজারণ কারক হিসাবে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে কোক কয়লা। একজন বিখ্যাত ভারতীয় লেখক অমিশ ত্রিপাঠী রামায়ণের উপর ভিত্তি করে একটি সিরিজ নিয়ে কাজ করেছেন। সেখানে প্রথম দুটি গ্রন্থ যথাক্রমে রাম ও সীতার উপর আলোকপাত করে। এই সিরিজের তৃতীয় বইটি কিসের উপর আলোকপাত করেছিল? সেটা হচ্ছে রাবণের উপর। আবার স্টারম্যান টাইপের 200 কোটির বিপুল ব্যয়ে একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, তবে মানুষ ফ্লাইওভারটি ব্যবহার করে না। এখানে দেখো ফ্লাইওভার নির্মাণ অর্থহীন হয়েছে। ফ্লাইওভার বানাতে খরচ সময় টাকা সব নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে আমাদের সঠিক যেটা হবে সেটা হচ্ছে কোনোটি না, কারণ এই দুটো কিন্তু নেগেটিভ টাইপের প্রশ্ন রয়েছে, তাই এই দুটোই ভুল। এবার দেখো সকালবেলা এক্স এবং ওয়াই একটি পার্কে একে অপরের দিকে হাঁটা শুরু করলো। যখন তাদের দেখা যায় ওয়াই ছায়া এক্সের ডান দিকে পড়ে, তখন এক্স কোন দিকে? অবশ্যই দক্ষিণ দিকে বা উত্তর দিকে থাকবে, কিন্তু এখানে দক্ষিণ দিকে সঠিক উত্তর হবে। শব্দের মাধ্যমে ভ্রমণ করতে পারে না, সেটা কোনটা? সেটা হচ্ছে ভ্যাকুয়াম। 40 কিমি দূরে যাওয়ার জন্য শর্তের প্রতিকূলে দাঁড় টেনে একজন মাঝির 8 ঘন্টার সময় লাগে। সেই একই দূরত্ব শর্তের অনুকূলে গেলে 5 ঘন্টা সময় লাগে। তার স্থির জলে মাঝির দাঁড় টানার গতি হচ্ছে 6.5 কিমি পার আওয়ার। দেখো এবার ডিওজিকে লেখা হয়েছে 4, 15, 7 দিয়ে। তো আমরা ডিএ যদি আমরা আলফাবেট যদি সিরিয়াল দেখি, তাহলে অবশ্যই 4-এ রয়েছে এবং ওয়েরও 15 রয়েছে এবং জিয়ের 7 রয়েছে। তো আমরা এটা কী করে তো চট জলদি বলতে পারছি? তার একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে ই জো টি। এখান থেকে ই এর 5 অবশ্যই হবে, আর জে এর 10 হবে, ও এর 15 হবে, টি এর 20 হবে, ও এর 25 হবে। এটা আপনাদেরকে মনে রাখতেই হবে। এখান থেকে আপনাদের যে কোনো ইয়ের পরে এফ হয়, তাহলে এফের কত? অবশ্যই 6 হবে। আমরা কিন্তু জানি ই এর 5, তাহলে অবশ্যই এফের 6 হবে। তো এরকম করে আমরা দেখো এখানে ম্যাট দিয়ে এম এর আমাদের 13 হবে, তাই 13 হয়েছে, এর হয়েছে 1, তো 1 রয়েছে, এবং টি এর হয়েছে 20, তাই 20 হয়েছে। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। আপনাদেরকে প্রথমেই আমরা বলছি, প্রত্যেকটা ভিডিও যে শর্ট ট্রিক্স আমরা আলোচনা করে দিচ্ছি। ভারতীয় বংশোদ্ভূতের লিও ভরতকর নিচের উল্লেখিত কোন দেশটির প্রধানমন্ত্রী? সেটা হচ্ছে আয়ারল্যান্ডের। তারপরে প্রশ্নটি দেখো, একটি দ্রবণ যার হাইড্রোজেন আয়নের ঘনত্ব হচ্ছে 1.10⁵ মোল প্রতি লিটার, তার পিএইচ কত হবে? 5 হবে। দুটি সংখ্যার গুণফল 40, তার মধ্যে একটি এত হলে অবশ্যই 40কে এটা দিয়ে ভাগ করে অবশ্যই পেয়ে যাবেন। নিম্নলিখিত কোনটি কার্বনের যৌগিক রূপ নয়? সেটা হচ্ছে হীরা। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।